আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে আমার পারিবারিক কিছু বিষয়ে কথা বলবো। একটা মানুষকে আমরা ধাম করে একটা অপবাদ দিয়ে দিতে পারি। আবার হয়তোবা সিচুয়েশন, তারপরে আপনার পরিস্থিতি এমন হয়ে যায়, মানুষ অনেক সময় অনেক কিছু করে ফেলে। এখন আজকে আমি আমার চাচার বিষয়ে কথাগুলো বলবো, মিমের বিষয়, শারমিন, খুকি, যে বিষয়গুলো নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো সর্বপ্রথম আমি বলি, আহ, আপনারা এখন আবার বলবেন যে চাচার পক্ষ নিয়ে কথা বলতেছো, কি আবারও কেউ বলবেন যে এগুলাকে আমরা জানতাম না, আপনারা জানাইছেন দেখে তো জানি। তো সব কথার এক কথা আপনাদের সর্বপ্রথম বলি, দেখেন, একটা পরিবারে অনেক ধরনের অনেক কিছু ঘটে। হয়তো আমাদের পরিবারটা একটু বেশি ঘটছে। আমাদের পরিবারটা মানে একটু বেশি কি বলে, মানে গ্যাঞ্জাম ফেসাদ নিয়েই বড় হয়েছে আমার মনে হয়। তো 2008 সালে, না 2004 সালের একটা ঘটনা বলি। তখন আমার মিমের হইলো হয়তো সর্বোচ্চ বয়স হইলো 4 থেকে 5 বছর। এখন যদি মিমের 26-27 বছর বয়স হয়, তাহলে মিমের বয়স কত হইতে পারে? 2004-এর ঘটনা আমি বলতেছি। তো 2004 সালে হয়েছে কি, আমরা তখন, আমি মোটামুটি সবই বুঝি, প্লাস বুঝতেই পারছেন আমি তখন এমন না কোনো কিছু বুঝি না, জানি না, সবই জানি, সব বুঝি। সর্বপ্রথম আমার চাচার ঘটনাটাই বলি, হ্যাঁ, তারপরে গিয়া দেন রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা আমি বলবো। আর আমি এইগুলা বিষয়ে কথা বলাটা আমি, আমার মনে হয় না যুক্তি সম্মত এবং আমার বলা উচিত। তারপর আমার বলতে হয়, কারণ কি, আমি যেহেতু এই 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 জায়গায় আছি, আমার মনে হয় মাঝে মাঝে আমার এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ওই যে বলে না, একটা জায়গায় মানুষ কাজ করলে, একটা জায়গা মানুষ রেডি করলে সেই জায়গাটা ছাড়তে তো একটু মায়া লাগে। তবে চেষ্টা করব যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি এই এই অন্ততপক্ষে মানুষের কথা, মানুষের এই পেন থেকে যেন দূরে থাকি। তো আমি একটা কমেন্টে খুব কষ্ট পাইছি, সেই কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। সেই কমেন্টটা হলো, আপনারা অনেকেই রোকসোনা নামটা শুনছেন। ইভেন তাকে আমার হাজব্যান্ডকে সে ভাই বলছে। অ্যাট ফার্স্ট আমি রিলেশনটা বলি, আমার হাজব্যান্ডকে সে ভাই বলছে। আমার চাচার ঘটনাটা একটু পরে বলতেছি। আমি আবার কোন জায়গা তুমি কোন জায়গায় যে চলে যাই কথার, আমি নিজেও বুঝতে পারি না। আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। কমেন্টটার কারণে আমি আজকে এই কমেন্টটা প্লাস কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে আসতেছে, বেশি না, আমাদের আমাদের দেখে কয়জন, দুই চার, হয়তো বা 2-4 1 লাখ 1.5 লাখ মানুষ, এর বেশি তার দেখে না বলেন। এর থেকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে। তাদেরই যেহেতু প্রবলেম হয় না, তাদেরই কত ধরনের কত কিছু আসতেছে, তাদেরই যেহেতু সমস্যা হয় না, আমাদের কিসের সমস্যা? তো তারপর আমার একটু বলা উচিত। তো এই মানে আমার হাজব্যান্ডকে সে হলো বোন, ভাই বলে, রোকসোনা। তো ওই সুবাতে তার সাথে আমার হয়তো 2-4-5 বার কথা হয়েছে। আমি অতটা তার সাথে, আমি অতটা বেশি কথা বলি না। আমার মেয়েকে মানে যখন সে একটা গিফট পাঠায়, প্রপারলি সবার জন্য উপহার পাঠায়, তো তখন থেকে হয়তো বা একটু হাই হ্যালো কথা বলি আমি, যে একটা মানুষ এতদিন ধরে রিলেশনটা রাখার জন্য ট্রাই করতেছে, আরে গিফট করে, আরে গিফট করে, এর সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, সবার সাথেই যোগাযোগ মোটামুটি। তো আমি এই জন্য তার সাথে কথা বলি। ইভেন আমার মনে হয়, মনে করেন মাসে 1-2 বার কথা হয়, তাও হয় কিনা সন্দেহজনক। তো আমি ধরেন সে যদি একটা গিফট পাঠায়, সে যদি আমাদের একটা সম্পর্কে রিলেশনে জড়ায়, তো সে যদি একটা কমেন্ট আমাদের সবাইকে আঘাত করে, সেটা আমার থেকে একদম অপছন্দীয় জিনিস। সে যদি আমাদের ভালো না ভাসে, সরাসরি ভাসে না, সে একজনকে ছোট করে আরেকজনকে বড় করবে, এটা আমি একদমই পছন্দ করি না। আর আমার ননদ যে, আমার ননদ কিন্তু এখানে এই এই প্ল্যাটফর্মেই আছে, প্লাস ভিডিও দেখে, তারপর সে সব কিছুই কম বেশি জানে। তার কয়টা কমেন্ট দেখছেন আজ পর্যন্ত যে আরে আরে কইরা বেড়ায় বলেন? সে কি দেখে না? তার কি চোখ কান খোলা নাই? তার সাথে তো আমার মনে করেন প্রতিদিন 2-4 ঘন্টা কথা না বললেও আমার পেটের ভাত হজম হয় না। এটা মানে যেটা জেনুইন বলতেছি। তো ননদ ভাবি একটা সম্পর্ক কিন্তু
ধৈরা রাখলে মধুর, না ধৈরা রাখলে তিতা। ননদ ভাবি সম্পর্কটা করল্লার মতো, তিতা আবার মধু। ওই করল্লাটা যদি আপনি সুন্দর করে প্রসেস করে যদি রান্নাবান্না করেন ওটা ভালো লাগে। তো আমার মনে হয় যে আমার ননদ, সে যদি আমাকে ভাবিই ডাকে, সে যদি বলে আমি তার আপন ভাবি না, আমারে কেন তুমি ফোন দিবা। তো এই যে জিনিসটা, আপন বোন হইতে হইলে আগে অনেক বড় মনের মানুষ হইতে হয়। তোমার পার্সোনাল বিষয়, আমি যদি পৃথিবী উল্টা যায় কখনোই আমি তোমার পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করব না। তুমি সর্বোচ্চ কমেন্ট করলে বলতে পারতা যে আমি কমেন্টটা দিয়ে দিব যে বোন থাক, যা হয়েছে পারিবারিক বিষয়গুলো তুমি কইও না, এটা বলা উচিত না যদি সর্বোচ্চ করতে মন চায়। এর মধ্যে আমি আমার বাবার অসুস্থতার একটা ভিডিও দিয়েছিলাম, তার মধ্যেও সে কমেন্ট করছে ভাবি টাকা লাগলে আমার তো নিও। আচ্ছা বলেন তো, সে যদি আমাকে ভাবি ডাকে, সে আমাকে ভালোবাসে, সে কেন কমেন্ট বক্সে বলবে যে টাকা নিলে আমার তো নিও? ওই পর থেকে আমি তাকে, মানে সত্যি কথা, তারপর থেকে আমি তাকে অতটা মানে মানে যেইভাবে মনের থেকে পছন্দ করতাম, আমার পছন্দের বাইরে চলে গেছে। সোজাসুজি কথা, যে আমি তোমাকে একটা ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমার মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ আছে, তুমি আমাকে বলতে পারতা যে ভাবি আপনি যান ডাক্তার দেখান গা। যেমন আমার ননদ বলতেছে ভাবি তুমি আজকে যাও, যা তারপর আগে ডাক্তারটা দেখাও। তো আমার থেকে মনে হয় সে যদি এটা বলতো যে ভাবি টাকা পয়সার প্রবলেম থাকলে তুমি আমার বইলো, না তো তুমি যাও। আরে ভাই রে, আমি কি আমার বাপের টাকা ডাক্তার দেখানোর টাকা কি আমার নাই? তুমি কমেন্ট বক্সে কেন বলবা লাগলে আমার থুন নিও? এটা আমি কমেন্টটা এই জন্য বাইর করছি যে একটা মানুষের মন মানসিকতা কী। তো এই যে কমেন্টের কারণে আমি আজকে ভিডিওটা বানাইতেছি। আমি এই বিষয় নিয়ে কথা বলতেই চাইনি। তো সর্বপ্রথম বলি 2004 সালের ঘটনা বলি। আমার চাচা যার বিষয় নিয়ে বলল, সে হইল রাজনীতি করত। তো আমাদের এলাকায় একটা বড় গ্যাংয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়। আমাদের এলাকার তখন সে ছিল ওই সময়কার চেয়ারম্যান ছিল, তাই না? তো কি যেন খবির ফরাজি না কি যেন নাম ছিল, আমি অতটা তখন মানে অত বেশি মনে রাখতে পারি নাই। যাই হোক, ওদের সাথে মিশা আমার চাচারে ব্যবহার করতো। যাই হোক, একটা থাকে না চেয়ারম্যান মেম্বাররা রাখে কতটি গুন্ডা পান্ডা, তো ওরকম একটা গ্যাংয়ের সাথে সে সম্পর্ক হয়ে যায়। তো এইভাবে করে চুরি ছিনতাই, তারপরে সন্ত্রাসী যেটা চাঁদা উঠানো, এই জিনিসগুলোর সাথে আমার চাচারা একটা বড় একটা গ্যাংয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। হওয়ার পরে তাকে আমরা বের করে দিই, আমাদের ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয় 2004 সালে। যাওয়ার পরে সে হলো ঢাকায় জিঞ্জিরা থাকে, জিঞ্জিরায় তারা বাসা নিয়ে থাকা শুরু করলো আমার এই চাচির সাথে। হঠাৎ একদিন শুনতে পাই কি আমার ওই চাচি আমাদেরকে ফোন দিছে, ফার্স্ট আমাকে ফোন দিছে, বলতেছে তোমার চাচারে ধরে নিয়ে গেছে পুলিশে। কোন জায়গায় কি জন্য কয়, বিক্রমপুর থানায়, মুন্সিগঞ্জ থানায়। তো আমি বললাম কেন? তখন চাচি সব খুইলা পড়লো যে ওরা ডাকাতি করতে গেছিল সেই ফ্যামিলিতে, ছোট বড় সবাই নাকি মারা গেছে, এরাই ফেলছে, এই গ্রুপটাই মেরে ফেলছে। তো এই জন্য নিয়ে গেছে। তো আমার চাচিরে বললাম যে ভালো করছে, একটা ফ্যামিলির ছোট বড় শিশু এরা যদি এরকম করে, খারাপ মানুষ তো খারাপভাবেই মরব, এটাই তো স্বাভাবিক। যে যেটা কর্ম করবে পৃথিবীতে তার কর্মফল ওরকমই হবে। তো যাই হোক, ওইভাবে করে আমার চাচার জীবনটা ওইখানে মনে করেন জেল হয়ে গেল। জেল হওয়ার পরে তার ছেলে মেয়ে, তাদের একটা ছোটোখাটো দায়িত্ব, যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা ওইভাবে তারা হেল্প করতাম। একটা সময় হইল কি চাচা তো জেলে, চাচার তো যাবজ্জীবন জেল হয়ে গেছে। তো চাচার যে যাবজ্জীবন জেল হয়ে গেছে, তার কর্মে তার জেল হয়েছে। তো এর মধ্যে আমার ওই ছোট বোন একটা ওই যে সাথী আর সবুজ, এই দুইটা ভাই বোন রাইখেই চাচি হলো বাসা বাড়িতে কাজকাম করতো। আর ওই দুজনকে দুই জায়গায় কাজে দিল। একটা সময় আমরা বললাম যে আমরা এতগুলো একটা পরিবার থাকতে ওরা কেন এখানে হেনে ঘুরবো? তো এই শারমিনের মা মানে আমার চাচি এই সাথীরে নিয়ে আসলো, সাথীরে আইনা সাথীর কাছে রাখলো। অত প্রসেসভাবে অত আমি আপনাদেরকে সব ডিটেলসে বলতে পারবো না, আমি জাস্ট শর্টকাটে বলতেছি শুনেন। 20 বছরের কাহিনী তো আমি একদিনে বলতে পারবো না। পারবো বলেন?
21 বছরের কাহিনী, সরি 20 বছরের না, 4 আর এখানে হইলো এখন 2026। যাই হোক, 20-21 বছরের কাহিনী তো আমি আর একদিনে সব কাভার করতে পারবো না। তো তারপরে কি হইলো, এই যে আমার এই চাস্তো বোনদের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেল, ওদেরকে দেখাশোনা। তারপরে এই শারমিনের মামাতো ভাইয়ের সাথে একটা রিলেশন হইলো, বিয়ে দিলাম আমরা সবাই মিলা, সংসার করতেছে। সংসার জীবনে শারমিনের হাজবেন্ড যে ছিল সুরুজ, ওর সাথে কুডু কথা বলতো সাথীর জামাই আবারও প্রেম করা শুরু করলো, সেখানে আবার কুডু কথা শুরু করলো। ধরেন শারমিন একটা তো কর্মফল বলতে আমার পজেসে যেটা মনে হয়, তুমি যদি একটা মানুষের সংসারে আগুন লাগাও, ওর মনের মধ্যে তো একটা ক্ষোভ থাকতে পারে, লাগাইতেও পারে। আমার বিশ্বাস হয় না শারমিন হয়তো বা করতেও পারে, নাও করতে পারে। আমি যতটুকু আমার নলেজে আমি মনে করি যদি কইরা থাকে, তো ওই নলেজে অনুযায়ী সে করছে মনে করেন। তো এই যে রিসেন্টলি যে গ্যাঞ্জামটা লাগছে এই জন্য। তো এই গ্যাঞ্জামটার সর্বপ্রথম আপনারা এই যে খুনের রক্ত, আমার বাবাকে খুন করছে না, আমার মা খুন করছে না, আমার 14 গোষ্ঠীকেও খুনি, হ্যাঁ, যে খুনির রক্ত, এটা কেমন কথা বললো, ওর কথার স্টাইলটা কি, ও কোন আক্কেলে কোন হাত দিয়া এই কমেন্টটা করলো, যে ও আমার কাছের মানুষ হইয়া, দূরের মানুষ যাকে আমি চিনি না জানি না, যেমন সে তা বলুক। এটা যদি আমার ননদ করতো, আমি আমার ননদকে সামনাসামনি চোখে চোখ রেখা জিজ্ঞেস করতাম যে তুই কেমন কমেন্ট কোন আক্কেলে করলি। তো তুমি আমার বোন আপন ননদ হইলে তোমাকে আমি ফোন দিয়া যা তা কইতাম। তো যাই হোক, তুমি আমার আপন ননদ না, তুমি আমার সাথে যতটুকু সম্পর্ক রাখছো গুড, আমি মনে করি ওইখানেই সমাপ্তি দিয়ে দাও বোন। তুমি আর আমাদের ফ্যামিলির কারোর সাথে এইভাবে যোগাযোগ করে ফষ্টি নষ্টি কমেন্ট করো না, আমি অপছন্দ করি। তুমি একবার চিন্তা করবা যে একটা জীবনে একটা সাদা পাট থাকে, একটা কালো পাট থাকে। তো মিম কষ্টে পড়া হোক যে হোক, মিম ছোট ছিল, মিম শুনছে, মিম ছোট বড় সবার মুখেই শুনছে, সবাই বলতো যে তোর চাচা বলে করছে কি, মাদের কাছে শুনছে। আমার মা একটু আবেগী, আমার মা সব কিছুতে আফসোস করে বেশি। আমার মা বলছে যে এমনি কেমনে পারলো একটা পরিবারে এমনি কইরা ফেলতে। তো এই জিনিসগুলো ও শুনছে না, ওর একটা ঘৃণা জমে গেছে ওর ভিতরে, একটা মানে একটা লোক এটা কিভাবে পারে, এবার এইভাবে করে ওর একটা ঘৃণা কি, ওর একটা হয় না মানুষের প্রতি ঘৃণা, যেমন আমারও কিন্তু আমার ওই চাচার প্রতি অনেক ঘৃণা। আপনারা কিন্তু অত ভালোভাবে দেখেন নাই কোনোদিন আমার ওই চাচার সাথে আমি দুষ্টামি করতে, কোনোদিন দেখেন নাই আমার ওই চাচার সাথে বইসা দুইটা কথা বলতে। আমিও কোনোদিন চোখে চোখ রেখে তার সাথে আমি কথা বলতে পারি না এই পর্যন্ত তার সাথে আমার সাথে ওরকম, তাদের সাথে আমাদের সাথে এতটুকুই রিলেশন তার ছেলে মেয়ের জন্য। এই যে আরেকটা কমেন্ট কদিন আগেও তো দেখলাম ওর বাসায় খাইছে না, খাইছে, ওই যে ছেলে মেয়েগুলোকে আমরা রাখছি, ছেলে মেয়েদের সাথে আমাদের সম্পর্ক, সবুজের সাথে, সাথীর সাথে। তো ওই পারপাসে ওই কাকির সাথে, কাকিরে হেল্প করতাম, এইটা দিতাম ওইটা দিতাম, দেখা যাচ্ছে টাকা পয়সা লাগলে টাকা পয়সা হেল্প করা, এই যে এই পারপাসে তার সাথে আমরা একটু ওঠা বসা করি। কিন্তু ইভেন একটা হয় না, মন থেকে আসে না, মন থেকে অন্যায় তো অন্যায়, এখন আমি অন্যায় করলে আমার অন্যায়। সেজন্য আপনারা কিন্তু ডাক পয়রা এটা বলতে পারেন না যে কি যেন খুনির রক্ত বলতে কি বুঝায় বলেন তো। আপনারা যেটা দোষ বলবেন, ঠিক আছে, সে তার 20 বছর জেল খাইতে আসছে, তাকে তার কর্মের জন্য আবার তারাই ছাইড়া দিছে। তো এখন আরেকটা জিনিস কি জানেন, আমার ভাই দুইটা ওই চাচারে বেশি ভালোবাসার কারণ কি, আমার চাচা যখন ভালো ছিল তখন আমার চাচা আমার ভাইদের খুব ভালোবাসা দিছে, আমাদেরও ভালোবাসছে, মিথ্যা বলবো না, সে আমাদেরও ভালোবাসছে, ওই শারমিনরেও ভালোবাসছে, ওই সব বাবুরে ভালোবাসছে। মিমরা ছোট ছিল, মিম যখন বড় হইতে হইতে তো সে জেলই, 20 বছর জেল খাটা কি মুখের কথা বলেন। তো মিমরা তো দেখে নাই, তো মিম এমনি ঘৃণা করতো। আচ্ছা, ঘৃণা একটা জিনিস, আর একটা মানুষকে নেকেডভাবে প্রসেস করা আরেকটা জিনিস। তো এভাবে করে কি হইল, খুকির সাথে তাদের খুব ভালো সম্পর্ক। এবার খুকির সাথে ভালো সম্পর্ক আমি অতটা ডিটেলসে বলতে পারবো না। তারা মনে করে যে একটা সন্ত্রাস কি একটা এই ধরনের মানুষের সাথে মিশলে আমাদেরকে দাম দিবে, আমাদেরকে অনেক পছন্দ করবে। না রে ভাই, আদৌ আমার অপছন্দ।
তো আমি আমার ছোট ভাইয়ের বোর সম্বন্ধে আমি বেশি কিছু বলতে পারবো না, আমি এতটুকুই বলবো, এই যে যে ঘটনাটা ঘটছে, ধরেন ও একটা বাড়ির বউ হিসাবে ও যদি আমাদের ফ্যামিলির ভালো তো চায় না, সেটা পৃথিবী উল্টে গেলেও আমি বলবো না। ও যদি ফ্যামিলির মধ্যেই হইতো, ও যদি আমার ভাইরও ভালো চাইতো, ও সর্বপ্রথম আমার ভাইয়ের সাথে একটু কথা বলতো, বলার পর তারপরে ও আমাদের আমাদের বাড়িতে চাইতো, যা বলতো যে তুই চাচার মাথা ফাটালি কেন, ধর মাথা যেহেতু ফাইটে গেছে, মাথাটা কেন ফাটালি, ও পুরাটা দেখতো, বুঝতো, তারপরে গিয়েও একটা ভিডিও বানাইতো। ও মাথা ফাটা নিয়ে একটা ভিডিও বানাইলো, ওর ভিডিওটা দেখে সাথে একটা শারমিন একটা বানাইলো, শারমিন একটা বানাইলো, তারপরে মিম একটা বানাইলো। এই যে ভিডিওগুলো যে বানাইলো, এই ভিডিওগুলো বানানোতে একবার আমার ছোট বোনরাও চিন্তা করলো না যে আমার এখানে আমার বোন আছে, এত বছর ধরে একটা জায়গায় কাজ করতেছে, এমনি আমার বোনের পিছনে মানুষ লেইলা পড়ছে, এটা চিন্তা করলো না, জাস্ট বলার দরকার বইলা ফেললো। হ্যাঁ, খুকি তো চিন্তা করলোই না, খুকি মনে করলো যে আমরা কি ওর পর। খুকি যদি চিন্তা করতো সর্বপ্রথম এটাকে এই ভিডিওর মাধ্যমে না, এটাকে মেটানোর চেষ্টা করতো বাড়িতে যায়। ওর যেহেতু এত মানে বড় মাপের মানুষ, ওর মনে হয় সেটা তো বড় থাকতে হবে। আমার কথা হলো এই জায়গায়, তো তুমি বাসায় যাবা, তুমি বাসায় যা কি হয়েছে পুরোটা শুনবা, শোনার পরে তুমি একটা ডিসাইড করবা, ডিসাইড করে তারপর তুমি ভিডিও বানাইবা বোন, না তুমি কি করবা সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু তুমি হুট করে চাচারে মারছে এই সেই এই হ্যান ত্যান করে ভিডিও বানাই ফেললা, তুমি তো আরেকটা অধ্যায় জানো না, আরেকটা মেয়ের সাথে কি হয়েছে সেটা জানতেছো না। এখন এখানে তো হইতে পারে যে শারমিনের সাথেও তো অন্যায় হয়েছে, শারমিন মারছে, শারমিন রেসে মারছে। তোমরা যদি এইসব না করতে, আজকে কিন্তু এই জিনিসটা অনেক দূর গেছে গা, সেই জিনিসটা হ্যান্ডেল করার জন্য ফোন আমরা আছি। আমার শারমিন যেমনই হোক, শারমিন কিন্তু আমার ফোনের অপেক্ষায়, আমার ইসের অপেক্ষা, আমি কি বলবো সেই অপেক্ষা 2 দিন ছিল। কারণ আমি 2-3 দিনে বললাম না, আমি আমার ফ্যামিলি নিয়ে, আমি আমার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। টোটালি আমি জানি না কি হয়েছে বাড়িতে, এটা এখন বিশ্বাস করা না করা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আমাকে বলল যে আপা এই সমস্যা এই করছে, আমার সাথে এই ঘটনা ঘটছে। তো আমি ওর অবস্থা দেখে আমি নিজেকে মানে ঠিক রাখতে পারলাম না, আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। তার মানে তো এই না যে আমি ভিডিওতে এসে বলবো যে আমার চাচাতো বোনের সাথে কিভাবে আমার চাচা এই কাজটা করলো। পরিস্থিতিতে হয়ে গেছে, চাচা একটা দিছে, চাচি একটা দিছে, ওই শারমিন একটা দিছে, এভাবে করে মারামারিটা হয়ে গেছে যে আপনি আমার নামে এত বাজে কথা কেমনে করেন। একটা মানুষ কিন্তু মিথ্যা কথা শুনলে কিন্তু মাথা গরম হয়ে যায়, যেমন এই যে মিথ্যা কথা বলাতেই কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে। কে যেন ফোন দিছে, মিথ্যা কথা, এই যে খুকি যদি এই ভিডিওতে এত বাজে কথা না বলতো, এত বানানোর কথা যদি না বলতো, তাহলে কিন্তু পরিস্থিতিটা এত নোংরাভাবে যাইতো না, আমার মনে হয় যতটুকু। তুমি বোন যতবারই যেই ফ্যামিলিতে যত নোংরা ঘটনা হোক, যেই ঘটনায় ঘটুক, তুমি সব ভিডিওতে কেন নিয়ে আসো? তোমার পারিবারিক একটা, তোমার নিজস্ব একটা পার্সোনাল জীবন নাই? তোমার তোমার 2-3টা সন্তান, একটা না 3টা সন্তানরে 3 বেলা 1 ঘন্টা করে সময় দিলে 3 ঘন্টা জায়গা এমনি। তো তুমি এই যে যে কাজগুলো করো, এবং যাই না করো, না টাকার জন্য করো না অজান্তে করো, তুমি ঠান্ডা মাথায় ভাইবা দেখো যে তোমাদের কাজ কামগুলা কি। আজকে তোমার জন্য মিম যে কাজটা করছে, মিমের ভিডিওটা আমি একদমই অপছন্দ করছি, সত্যি কথা যেটা, সেটা আমার বোন হোক, ওর তো ভিডিওতে এসে এরকমভাবে বলার দরকার নাই। ওর সাথে অন্যায় হয়েছে, আইন আদালত নাই আছে, কিন্তু ওরা কেউ না কাউরে ভালোবাসে না, এবং কাউকে কেউ মানে পারিবারিক যে একটা সম্মান, পারিবারিক যে একটা ঝামেলা, এটাতে যে আরেকজন মানুষের কি হইতে পারে এটা কখনোই ভাবে না। এখানে যে এই বাচ্চা কাচ্চা বড় হবে, ফ্যামিলির মানুষগুলা বড়, মানে আমাদের জেনারেশন তো শেষ, তো আস্তে আস্তে জেনারেশনটা আসবে, তাদের কি হবে এই চিন্তা কেউ করে না। এই জন্য আমার না খুব কষ্ট লাগে যে আমি না চাইলেও না পারি আমার ফ্যামিলির সাথে মিশতে। আমার তো আর কেউ নাই বলেন। আমার যদি সত্যি কথা, আমার যদি শাশুড়ি বাইসা থাকতো না, আমি আল্লাহ তাল্লার কাছে মানে কি বলবো যে
ওই যে বলে না, হারাই গেলে তার মূল্যটা বুঝে। আমার অনেক বড় একটা বট গাছ ছিল উনি, তাহলে আমি না তো ঘুরতাম না, আমি তারই রিলেটিভদের সাথে সাথে বেড়াইতাম, তাদের সাথেই ঘুরতাম। আমার না, আমার ফ্যামিলির মানুষগুলো না কখনো ভালো হওয়ার চিন্তা করে না, ভালো জায়গায় থাকবেই চিন্তা করে না, ভালোভাবে ঘুরবে, সমাজ তাদের ভালো বলবে, এটা কখনোই চিন্তা করে না। মনে করে কি জানেন, যে আমি এটা বলতে পারলেই আমি জিতলাম। আরে আপনারা তো একটা ভিউয়ার্স, আপনারা আজকে, আপনারা কালকে দেখবেন মামুন আর লায়লার বিয়ে, পরশুদিন দেখবেন মামুন আরেক জায়গায় বিয়ে করছে। আপনারা হলে এনজয় করার জন্য আসছেন, আপনারা মানুষের পার্সোনাল লাইফটা পছন্দ করেন, সমালোচনা দেখতে পছন্দ করেন। এটা শুধু আপনি না, আমিও দেখেন দেখা যেতেছে যেই জায়গাটায় একজন মানুষ ঘাও হয়ে গেছে ওইটা দেখতে বেশি পছন্দ করতেছে, কিরে কেমনে ঘাও হয়ে গেল। তো এই যে এই জিনিসগুলা পরপক্ষিতে কি হবে, ফ্যামিলিগতভাবে মানুষ কি বলবে সেটা কিন্তু দেখে না। তো আমার কথা হলো, আমার চাচার শাস্তি আমার চাচা পাইছে। দরজা আটকে দিস, কি করবি? আমার চাচার শাস্তি আমার চাচা ভোগ করছে। তো যে যে কর্ম করবে, কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা তার ফল দিবে। কয় না, দুনিয়াতে কিন্তু কর্মফল বলতে একটা জিনিস আছে। আমার এই চাচা যেভাবে জীবনযাপন করতেছে সেটা আপনাদের বলি। আমার চাচা এই খুকির 2 দিন খুকির খাইতেছে, খুকি লাথি দিলে যাইতেছে আমার মার কাছে, আমার মার কাছে খাইতেছে, মায় লাথি দিলে যাইতেছে বউর কাছে, বউ লাথি দিলে যাইতেছে এখানে। তার থেকে একটা কর্ম করারও যোগ্যতা নাই। তাইলে সে 20 বছর খাইটাইলো জেল, আর এখন তার বর্তমান জীবন কি জানেন, বিশ্বকাপের ফুটবলের মতো, ও লাথি দেয়, ও লাথি দেয়, ও লাথি দেয়, ও লাথি দেয়। তো আপনি একবার ভাবেন, কর্ম যার যেমন, তার স্থানটা ওই জায়গায় আছে। তো আমার কথা এই জায়গায় যে এই যে আপনারা যে খুনির রক্ত, এই সেই রক্ত কখনো খুনির হয় না। ভদ্রলোকদের এবং ভদ্র মহিলাদের বলি যে ভিডিও যখন বানান, মানুষকে খুনির রক্ত বলেন। খুনির রক্ত বলতে কি বুঝায় আমার বললেন তো? আপনার 14 গোষ্ঠী আতাই দেখেন গা, এই ধরনের ঘটনা সবার ঘরে ঘরে বইটা রয়েছে। 14 গোষ্ঠী আতাইবেন, শুধু ওই আপনার বাপ চাচা দাদা পর্যন্ত যাইবেন না, 14 গোষ্ঠী আতাই দেখবেন কিছু না কিছু এই ধরনের ঘটনা ঘটা আছে, বুঝছেন? আমাদের একটু বেশি ঘটা জায়গা, আমরা হলো বুঝেন না, মানুষ যে সুবিধার না। তো এই হলো আমি আপনাদের কাছে একটু কি বলতে চাই। আর সব কথার এক কথা কি জানেন, আপনারা যখনই যে জিনিসটা হয়, আমি কিন্তু আজকে বললাম তো আমার কোনো ইচ্ছা ছিল না এই যে এই বিষয় নিয়ে, এই ধরনের কথা নিয়ে, এই ধরনের বিষয় নিয়ে ভিডিও বানানোর। পারিবারিক ঝামেলা, পারিবারিক ঝড়গা কীর্তন হয়েছে, পারিবারিকভাবে মিটবো, এটা মেটানোর জন্য আমরা আসি, আমরা সুন্দর করে বসবো। সে আমার চাচা কেন আমার চাচতো বোনের গায়ে হাত দিবে, চাচতো বোন কেন আমার চাচারে মাথা ফাটাই ফেলবে। এটা শুনেন, আমার ওই চাচতো বোন এবং আমার কাকি, আপনারা আমি এর আগেও বলছি, আমার কাকির হইল ব্যবহারটা রুক্ষ, কিন্তু সে মানুষ খারাপ তা না। সে যখন যেটা করা লাগবে সে তখন সেটা করতে পারে না। তার পরপক্ষিতে সে তার হাতের ভাত খায় না এমন কোনো মানুষ নাই। এই যে তার মেয়েটার যে মাথাটা ফাইটা গেল, শারমিন দেখছিলেন একটা ভিডিওতে, আমি দেখছিলাম ও সাবার যে মাথার খুলি নিয়ে এসে ও একা। একবার ভাবেন, একটা মেয়ে একা একা যায় সাবার যায় মাথার খুলি আনা, এই করা সেই করা, এতটা পরিশ্রম করছে। সেই মেয়ে 10টা কথা বললে যদি একটা লোক সহ্য না করতে পারে, এত নিমক খারাপ মানুষ কিভাবে হয়? আমার সেটা বলবেন। আমাকে যদি কেউ আমার যদি বেশি না একবেলা কেউ ভাত খাওয়ায়, আমি তার সারা জীবন তার কৃতজ্ঞতা পালন করব। এই যে যেমন আমি বললাম যে রোকসোনার কথাটা, আমি প্রথমে কি বললাম, যে সে যেভাবে আমাদেরকে গিফট, আমাদেরকে যেভাবে প্রসেস করে যেভাবে কে ভালোবাসে, সেই অনুযায়ী আমি তাকে ভালোবাসছি এবং সেই অনুযায়ী তাকে আমি কিছু বলতে পারতেছি না। নয়তো সে কাছের মানুষ হইয়া, সে আমাদের এত কাছের থেকে দেখা এত বড় এভাবে করে জঘন্যভাবে কেউ কমেন্ট করতে পারে বলে? তাহলে নিমক হারাম তো আমরা না, আমাদের সাথে যেটা হয়ে যায় সেটা নিমক হারামই হয়ে যায়। ভাই তাহলে তুমি আমাদের জীবনে আসছো কেন? আমরা কি তোমাকে ডাকছি যে আসো সম্পর্ক বানাও, সম্পর্ক বানাইয়া তারপর তুমি আমাকে জুতা দিয়ে মারো? না, এটা তো কোনো ভালোবাসা না। আমার ওই চাচাতো বোন যদি 4 থেকে 5 মাস তার মেয়েটাকে একদম বাচ্চার মতো করে আগলায় রাখা,
আপনারা তো দেখছেন, আমি আমি দেখি কাকির এক একটা বলতেছে, ওই আমার চাস্তো বোন আর আমার কাকি হাসতেছে, বলতেছে আরে মেন্টালিটি ভাবে ফ্রি রাখতে হবে, এই জন্য হাসাহাসি করে, তার সাথে বাচ্চাদের মতো খেলে। তাহলে একটা মানুষ, সে একটা ঢাকা মেডিকেলে চাকরি করে, সে কম বেশি কিন্তু দেখে একটা রুগীকে কিভাবে সেবা যত্ন করতে হবে। তো সে যেহেতু তোমার মেয়েটাকে এত সুন্দরভাবে গুছিয়ে আনছে, তোমার মেয়ের দোষে তোমার মেয়ে পানিতে পড়ছে। এবং মেয়ের দোষ হোক আর না হোক, আমার চাচার পাপও তো হইতে পারে। কয় না যে বাপ মায়ের পাপ যে সন্তানের লাগে, তোমারও তো পাপ হইতে পারে। তোমার মেয়েটার জীবনটা এমন হবে কেন? মেয়েটা তো ভালো, মেয়েটা ভালো, তার ছেলেটা ভালো। শুনেন, ওই চাস্তো ভাই বোনের কথা মুখে মাথায় রাইখা কিন্তু আমরা মিশি। এই যে মিমরা অনেকে কমেন্ট করছে না, 2 দিন আগেও দেখলাম 3 দিন ওই বাড়িতে বেড়াইলেন। 3 দিন বেড়াইছে মানে কি জানেন, ওই চাস্তো ভাই ওরাদেরটা তো ওরা দিয়েই দুষ্টামি ফাইজামি করে খাইয়া ফিন্দা ঘুরছে। এতটুক মনে রাখবেন, আমাদের মতো মানুষরা কখনোই মানুষের সাথে অন্যায়ও করতে যায় না, আর অন্যায়টা দেখতেও পারে না। আমার কাছে সোজাসুজি কথা, এই যে যে ভিডিওটা বানাইছে, শারমিন তো আগে ভিডিও বানাইতে যায় নাই। আগে খুকি ভিডিওটা বানাইলো, খুকি জানলো না শুনলো না, যা তা কইয়া ভিডিও বানাইলো। তারপরে শারমিন বানাইলো, তারপর আমার মিম বানাইলো। এই 3জন মানুষের ভিডিওর মধ্যে আমি মনে করি শুধু শারমিনের ভিডিওটা রাইট মতো আছে, রাইট অনুযায়ী। মিমের ভিডিওটা আমি রাইট কোনোভাবেই দিতে পারি না। মিম অন্যভাবে বলতে পারতো, আমার বোন হয়েছে কি হয়েছে, অন্যভাবে বলতে বলতো এই যে আমার আমার ভাবেই যে এই সন্ত্রাস পালে শুধু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটা বলতে পারতো, এটা সত্য কথা। জেনুইনলি মানে ওই আমার ভাই ব্রাদার, যে এই যে আমার ভাই আমার চাচাকে রাখে শুধু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমাদেরকে ভয় দেখানোর জন্য। এখন কি আর ভয়ের দিন আছে? এখন হলো সব কিছু হইলো ডিজিটাল দুনিয়া, এখন সব আইন আদালত হইলো কাভার করে। এখন সে আগের আগের দুনিয়া নাই, আগের মতো কোনো কিছু নাই যে তুমি একজনকে ধমক দিয়ে, একজনকে থাপ্পড় দিয়ে, একজনকে কথা বইলা দাবাই রাখবা। সেই দুনিয়া এখন নাই। দুনিয়াটা অনেক চেঞ্জ হয়েছে, মানুষও চেঞ্জ হও। তুমি যতটুকু কর্ম করবা, তুমি যে জিনিসগুলা বলছো, ওইগুলা যদি সাইবার ক্রাইমে দেয়, যে তুমি একটা মানুষকে যে খুকি যে ভিডিওটা বানাইছিল, যে সাইবার ক্রাইমে দেয়, অতটা অঘটন ঘটে যাবে। তখন আর 3টা সন্তান কি হবে বলেন তো? তো এইগুলা চিন্তা করে না কেউ, কোনো কিছু চিন্তা করে না, শুধু চিন্তা করে কি জিদ, কার কতটা জিদ আছে, কার কতগুলা সমস্যা আছে, সব ক্যামেরার সামনে বলতে পারলেই আলহামদুলিল্লাহ, বলতে পারলেই আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কোনখানে ব্যবহার করতে বলে আগে শিখো, তারপরে গিয়ে এইগুলা কইরো। তোমাদের জন্য আমরা বাস করব না? আমরা কি মরে যাব? তোমরা কি চাও যে আমরা ফ্যামিলি সব বিষ খেয়ে মরে যাই? হ্যাঁ, তোমরা যদি এটা চাও, এটা তো নিজের জীবন তো দিতে পারতাছি না, তোমরা চাও তো এইটাই। তোমরা সবাই মিলে চাইতেছো কি যে আমি যে আমার সন্তানদের ভালোভাবে মানুষ করে একটা সমাজে নিব, একটা জায়গায় প্রতিষ্ঠিত করব, কি আমি আমার মতো করে বাঁচবো, সেটা তো বাঁচতে দিবা না কেন রে ভাই? ভালো থাকার জন্য বলে সবাই আসছে, তোমরা কি ভালো থাকবাও না, ভালো থাকতে দিবাও না? এই চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, তুমি তুমি যে এই যে এই কাজগুলা করলো, তোমারও তো 3টা সন্তান আছে, লেখাপড়া করতেছে, তোমার সন্তানগুলোর কি ভবিষ্যৎ নাই? তুমি 3টা বাচ্চার মা হয়ে তুমি একটা কাজ করো, তুমি একবারও চিন্তা করো না যে আমি এটা করব কি না? তুমি 2টা বাচ্চার মা হইছো, আমার বোনের বলতেছি, তুমি 2টা বাচ্চার মা হইছো, তুমি একটা সংসারে আসো, তুমি যাদের সাথে আসো, তুমি অলরেডি বিয়ে করছো তোমার স্বাস্থ্য ভাইরে, তুমি কেন এই কাজগুলা করলা? তোমরা অনেক কিছু করে ফেলো, করার পরে যদি কেউ চোখে আঙ্গুল দা দেখায়, সেটা আবার মানতে চাও না, কারণ তোমাদের অনেক জিদ বেশি, যে তোমরা অনেক বড় মাপের মানুষ, তোমরা কাউরে গণো না। গণা শুরু করো, মানুষকে গণা শুরু করো, মানুষকে মূল্য দিতে শেখো, মানুষের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবো। তোমাদের জন্য মনে করো রাত্রে ঘুম হয় না, তোমাদের জন্য মানুষ উল্টাপাল্টা মেসেজ দিব, তোমাদের জন্য মানুষ এইটা জিজ্ঞেস করবো, ওইটা জিজ্ঞেস করবো, কোশ্চেনের মোকাবেলা হবো। কেন? ভালো কোশ্চেনের আজ পর্যন্ত মোকাবেলা হইতে পারলাম না তোমাদের জন্য। আর আমার সত্যি অনেক খারাপ লাগছে যে রুকসানা কি ধরনের মেয়ে মানুষ, যে এরকম এরকম কমেন্ট কইরা ফেলে ধাম কইরা।
তাহলে কিসের ভালোবাসলো? আমি জীবনে পারতাম রক্সনার কোনো কিছু হইলে এভাবে করে কমেন্ট করতে, আমি জীবনেও পারতাম না। যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক কথা বলে ফেললাম, মাফ করবেন।